রাগ করিস আব্বা? এর আগে আমার জীবনে পড়বি না। তুই খামাকা রাগ কর। খামাকা রাগ করি? কোন লোক তোকে বিয়ে করার জন্য এসেছিল, খেয়াল করিস নি? সেই জন্যই তো তোমাকে কই আর এসব ঝামেলা করবার যেও না। তার সে এখন থেকে তুমি তোমার ছোট 3 মেয়ের বিয়ের চেষ্টা কর। কি করছ তুই? আমার বড় মেয়ে ছুঁয়ে আমি ছোট ঘরে বিয়ের আয়োজন করব? আমার আর বিয়ের দরকার নাই আব্বা। খামাকা আমার জন্য ওয়াগার জীবন নষ্ট করার দরকারটা কি কও? হোক নষ্ট, দরকার হলে আমার এক মেয়েকেও আমি বিয়ে দেবো না। আমার তো কোনো অভাব নাই রে মা। আমার যা আছে আমি তোদের সমান ভাগ করে দেবো। তোরা সারা জীবন বসি খালিও তোদের অভাব হবি না। পাগলামি করো না আব্বা, আমি যা কই তাই করো। সময়ের কাম সময়ে না করলেই হয় না। ভুল আমারই হয়েছে রে মা। তখন যদি গর্ত না করে আলমগীরের সাথে তোর বিয়েটা আমি দিয়ে দিতাম। বাদ দাও আব্বা, আমি তার জন্য তোমার দোষ দিইনি। আমার কপালে যা লেখা আছে তাই তো হবে। কোনো কথা বলছো না কেন মহসিন কলি? আর কি কব কমল কলি, কত শখ করে তোমার নামের সাথে মিলায় আমার নামের শেষে কলি যোগ করে হয়েছিলাম মহসিন কলি। এখন তো মনে হচ্ছে সেই কলি ঝরে পড়াই কপালে লেখা আছে। বেটা চাল মানুষ হয়ে তুমি যদি এত আগেই হুতাশ হয়ে যাও, তাহলে পরে আমি কার সাহসে খারাপ হবো কও? হতাশ না হয়ে কি করব কমল কলি, আমি তো সামনে এক রত্তি আশার আলো দেখতে পারতেছি নে। একটা আসার কথা আমি তোমাকে শোনাবার পারি। আমরা 2 বোনে মিলে বুদ্ধি করেছি, আব্বা কয় এবার বিয়ের আয়োজন নিচের দিক থেকে করাবো। তালি পারে তো আমরাই পয়লা। দারুণ বুদ্ধি করেছে তো, কিন্তু না, কোনো লাভ হবি না। এই বুদ্ধিতে তোমার বাপ যদি রাজি হয়েও যায়, তালি পরে আমার রিস্ক কাটতেছে না। কে কিসের রিস্ক? কেন আলমগীর ভাইয়ের কথা মনে নাই? তোমার বুবুক বিয়ে করার জন্য কি পাগলটাই না হছিল? আর তোমার বাপ কি খুদ বাই করলো যে সাওয়াল মিয়া আছে 1 হাত লম্বা। কেন তোমার এত সমস্যা কি? তোমার মিয়াক তো সে ভালোবাসে। তুমি ভয় পাও না তো, আব্বা তোমাকে ঠিকই পছন্দ করবে। তুমি তার সাথে কত সুন্দর না। সুন্দর অসুন্দর দিয়ে কিছু হবি না নে, তোমার বাপ ঠিকই খুদ বাই করে ফেলবে। আমার তো মনে হয় তোমার বাপের জামাই হওয়ার যোগ্যতা কোনো রক্ত মানুষের নেই। ওই স্বর্ণকারের দোকান থেকে বানায় আনতে হবি। দেখো, তুমি কিন্তু জামাই না হতে আমার আব্বার নামে বদনাম শুরু করিসাও। আর যাই করো, শ্বশুর নামে বদনাম করা চলবি না। বদনাম করতেছি না তো, যা সত্যি তাই বলছি। যাও বাড়ি যাও, এত রাতেবেলা আমার বাপের নামে বদনাম করা লাগবে না। যাও বাড়ি যাইয়া নিজের চেহারা যত্ন করো, যাতে আব্বা তোমাকে অপছন্দ করার কোনো সুযোগ না পায়। কেন আমার চেহারা কি অপছন্দ করার মতো? না, তোমার চেহারা রাজপুত্রের মতো। সবাই বলে, একটু হাসো হাসো না আমার কমল কলি। যাও এবার বাড়ি যাও।